মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। তো আজ উঠেছি মোটামুটি 6:30, কারণ আজকে রান্নারও তো তাড়া নেই। তাড়া বলতে ডিউটি আছে, স্কুলটা নেই, যেহেতু আজকে শনিবার তো স্কুল নেই। আর রিয়া যাবে, ও ভাত নিয়ে যাবে, আর গুড়িয়ার বাবাও যাবে। তো আজকে চলো দেখি শনিবারে নিরামিষ রান্না কি হয়েছে। এই যে ক্যান্ডি, দেখো ক্যান্ডির এখন দুষ্টুমি চলছে। এ এখন দিদির কাছ থেকে, দিদির পায়ের কাছ থেকে চটি নিয়ে চলে এসছে, নিয়ে এখন এই যে বসে বসে সব সময় দেখতে হচ্ছে। কি হ্যাঁ, বকবো বকবো কি? ছেড়ে দাও চটিটা, ছেড়ে দাও, দাও দিদিকে দিয়ে দাও। লক্ষ্মী, দিদিকে দিয়ে দাও তো, নিও না, যাও দিদিকে দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও চটিটা, যাও দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও চুটিটা, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ক্যান্ডিটা এখন খাওয়া হয়ে গেছে, এখন এই যে খেলা হচ্ছে, আর যা পাচ্ছে তাই মুখে নিয়ে আর ছুট মারছে একদম। এই যে যা পাচ্ছে মুখে নিচ্ছে। কি খেলি? কি খেয়েছিস? কি খেয়েছ? কি খেয়েছ? এই যে দিদির সঙ্গে এখন খেলা হচ্ছে, আদর হচ্ছে। ওই যে খুব কামড়াবে, দিদির সঙ্গে এখন খেলা হচ্ছে, কিন্তু কামড়ায়, খুব কামড়াবে। কামড়িও না ক্যান্ডি, কামড়িও না। আজকে নিরামিষ রান্না হয়েছে, পনির আর আলু পোস্ত, এদিকে হয়েছে মুগ মসুরের ডাল, এটা রুটির একটা তরকারি হয়েছে মসুর ডাল দিয়ে আলু দিয়ে, এই হয়েছে। আর এবারে খাবার সময় এবারে ভাজাভুজি কিছু হবে। ক্যান্ডি এখন বিস্কুটের গন্ধ পেয়েছে, বিস্কুট খাওয়ার জন্য দেখো কি করছে, দেখো। তো আমি এখন এই যে লাল চা নিয়ে বসলাম। আসলে এখন ওই যে অম্বল অম্বল হয়েছিল, তো সেই জন্য দুধ চাটা খাচ্ছি না। দুধ চা খেলে খুব অম্বল হয়, সকালবেলাটায় দুধ চা না খাওয়াই ভালো, কিন্তু অভ্যেস ছিল বলে, মানে একটা অভ্যেস তো, সেই জন্য মানে দুধ চাটাই ভালো লাগতো। কিন্তু এখন কি করব, এই লাল চাটাই এখন অভ্যেস করতে হবে, এটাই এখন খাচ্ছি কয়েকদিন ধরে। তো আমি আর গুড়িয়ার বাবা দুজনেই লাল চা নিয়ে বসেছি, ওই যে গুড়িয়ার বাবার লাল চা। আর এদিকে এই যে বিস্কুট ওকে দিতে হবে, মানে টুকরো একটুখানি দিতে হবে আর কি। যাই খায়, রুটি খায়, বিস্কুট খায়, সব একটু করে টুকরো দিতে হবে, তবে ও শান্তি। ওই যে বিস্কুটের গন্ধ পেলাম, লাফিয়ে নেমে গেল চেয়ার থেকে। চলো তাহলে চাটা খেয়ে নিই আগে। এই যে আমার রিয়া বেরিয়ে যাচ্ছে, সোনা মা আমার। এই যে বাই বেটা, ও বাবা যাচ্ছে ছাড়তে। হ্যাঁ, ক্যান্ডিকে বাই করে দে এখন। ক্যান্ডিও তোর সঙ্গে যাবে বলছে, ক্যান্ডিও তোর সঙ্গে যাবে বলছে আমার ক্যান্ডি চেনা বাবু। যাবি দিদির সাথে আসানসোল? ক্যান্ডি দিদির সাথে আসানসোল যাবে নাকি তুমি? বলো, যাবে? ক্যান্ডি তুমি কি দিদি বাই করে দাও? ওরে বাবা, বাই করবে না, ওদের লেজ না আছে বাবু, তোকে জামা পরতে দেখেছে না, ওই জন্য। ও বুঝেছে যে তুই যাচ্ছিস বলে, বুঝলি? ও আসলে বুঝতে পারে যে হ্যাঁ তুই যাচ্ছিস কোথাও। টাটা করে দাও, টাটা। চলো আমি আমি তোমাকে কোলে করে নিয়ে যাই, চলো চলো, এসো আমার কোলে, চলে এসো, নিয়ে যাবো তো, কোলে যাও, এসো। এলে বাবালি, আমরা যাই। এই তো দিদি চলে যাচ্ছে। ক্যান্ডির এখানে এসে দেখো কত আনন্দ, দৌড়া দৌড়ি। আসলে এই জায়গাটায় খুব একটা আসে না তো। টাটা, যাস না, সিঁড়ি আছে, সিঁড়ি। দিদি চলে যাচ্ছে। ওই তো টাটা 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 টাটা। এটা খোল না রে। রিয়া বেরিয়ে যাচ্ছে। ক্যান্ডি আমার কোলে আছে। 10টা বাজতে 10, তো আমি স্নান করে নিলাম, পুজো করলাম। তো এখন ব্রেকফাস্ট করব, গুড়িয়াকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। গুড়িয়ার বাবাও ডিউটি চলে গেল।
প্রতিমা এসেছে, আর ক্যান্ডির এখন প্রতিমার সাথে খুব খেলা হলো, খুব ভুক ভুক করলো প্রতিমাকে দেখে, আর এখন এই যে বসে পড়েছে। তো ব্রেকফাস্টে যে নিয়ে নিলাম রুটি আর এটা মুসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো রুটি আমি আসলে খাচ্ছিলাম না, কয়েকদিন ধরেই রুটি খাচ্ছি না, 3-4 দিন ধরে খাচ্ছিলাম না, মুড়ি খাচ্ছিলাম। তো খুব অম্বল হয়েছিল বলে মুড়িটা খাচ্ছিলাম। তো আজকে রুটি খাচ্ছি, আজকে একটু ভালো আছি, তো সেই জন্য রুটি খাচ্ছি। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। এই সময় যে বৃষ্টি স্টার্ট হলো, ছাতে সব কাপড় ছাতে দেওয়া আছে, আর দেখো এই সময় কিরকম ঝমঝম বৃষ্টি নেমেছে। এখন আসলে প্রতিমা একটু লেট করে আসছে, তো কাপড়গুলো যেন সকালবেলায় কাচা হচ্ছে না। আর এই সময় এই যে বৃষ্টিটা এবারে কি জানি থামবে কিনা জানি না, রোদ উঠবে কিনা জানি না, সব কাপড় ভিজে জবজবে ভিজে যাবে। আর এখন আর তুলেও কোনো লাভ নেই। আর একটু রোদ না পেলে এখন এই বর্ষাকালে কাপড়ে খুব গন্ধ হয়, গন্ধ গন্ধ করে। একটু রোদ পাওয়াটা খুব দরকার, রোদ না উঠলে জানি না কী হবে। তো এখন 1:30 বাজে, তো আমি এই যে লাঞ্চ সার্ভ করছি গুড়িয়ার জন্য। পোস্ত, ভেন্ডি ভাজাটা আমি এখন করলাম, আর পনির আর ভাত। তো গুড়িয়ার শরীরটাও ভালো নেই, তো বেশি ভাত ওকে দিলাম না, ওই জন্য। অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ছাদের কাপড়গুলো আর তুলাই হলো না। মাঝখানে অল্প একটু মনে হলো বৃষ্টিটা থেমে হালকা রোদ উঠেছিল, তো ভাবলাম থাক তাহলে আর হয়তো বৃষ্টি হবে না, কিন্তু এখন দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আজকে আর মনে হয় না কাপড়গুলো কি হবে জানি না, দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি এবারে লাঞ্চটা নিয়ে নেব। আমি পনির তরকারি তো খাই না, খুব একটা পছন্দ করি না। ভাত, ভেন্ডি ভাজা আর পোস্ত দিয়ে আমার হয়ে যাবে, ডাল। তো চলো তাহলে লাঞ্চটা তাহলে করে নিই, তারপর আবার ক্যান্ডির জন্য খাবার করতে হবে, ক্যান্ডিকে আবার খাবার খাওয়াতে হবে। আবার বিকেলে আমার এক্সিবিশন আছে, তো গুড়িয়ার বাবা তো সেই 5টার পরেই আসবে, তারপরেই যাব। তো আমি এখন এক্সিবিশনের জন্য বেরিয়ে গেলাম, আমি এই যে গুড়িয়ার বাবা। তো বৃষ্টিটা অনবরতই পড়ছে, খানিক্ষণের জন্য বন্ধ হচ্ছে আবার পড়ছে, এরকমই হচ্ছে আজকে। তো কাপড় চোপড়েরও খুব খারাপ অবস্থা, ভিজে কাপড়গুলো আবার তুলে নিয়ে এসে আবার মেদিনিংয়ে দিয়ে দিলাম। তো চলো যাই। যে বাবা আসলে আজকে 5টার সময় আসার কথা ছিল, কিন্তু একটু আগে চলে এসছে। তো ভাবলাম চলো তাহলে আগে যখন চলে এসেছে তখন একটু আগে বেরোনো যাক, তাও 4:30 বেজেই গেছে। চলো তাহলে যাওয়া যাক। তো পৌঁছে গেলাম, কত পড়েছে, পুরো কাদা হয়ে গেছে রাস্তায় রাস্তায়, কাদা পুরো জমে গেছে। পৌঁছে গেলাম, চলো এবারে গিয়ে স্টলটা সাজাতে হবে। সবাই দেখছি চলে এসেছে, আজকে তো এক্সিবিশনের লাস্ট দিন, তো সেই জন্য সবাই চলে এসেছে, কাদায় ভর্তি। আজকে তো এক্সিবিশনের লাস্ট দিন, সবাই দেখছি চলে এসেছে, যাই তাড়াতাড়ি করে স্টলটা সাজানো হয়ে আছে মোটামুটি সাজিয়ে দিয়েছে।